ইফতারের জন্য মাত্র ১০ মিনিটে মুচমুচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। হাতে যদি সময় না থাকে তাহলে ১০ মিনিটে মুচমুচে ডিমের এই চপটা তৈরি করে নিতে পারবেন। ডিমের চপটা আমরা অনেকভাবেই তৈরি করে থাকি, তবে আমার এইভাবে ডিমের চপটা খেতে একটু বেশি ভালো লাগে। এইভাবে ডিমের চপটা তৈরি করলে সময়টা অনেক কম লাগে আর এই ডিমের চপটা অনেকটা ক্রিস্পি হয়। ডিমের এই চপটা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। রমজানে যেহেতু আমাদের হাতে কোনো সময় থাকে না, তাই আপনারা ১০ মিনিটে ডিমের এই চপটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের জন্য মাত্র ১০ মিনিটে মুচমুচে ডিমের চপ তৈরি করার জন্য আমি সিদ্ধ ৩টা ডিম নিয়েছি। এবার একটা ডিমকে আমি ৪টা ভাগে কেটে নেব। আপনারা চাইলে ২টা ভাগেও কেটে নিতে পারবেন। একটা ডিমকে ৪ ভাগে কেটে নিলে ডিমের চপগুলো একটু ছোট হবে, তবে একটু বেশি ক্রিস্পি হবে আর একটু খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে ডিমটাকে কেটে নিতে পারবেন। ৩টা ডিম ৪টি ভাগে কেটে নেওয়ার পর এখানে ১২টি পিস হয়েছে। আমার এখানে মোট ১২টি ডিমের চপ তৈরি হবে। ডিমের চপের বেটার তৈরি করার জন্য একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১/২ কাপ বেসন। আমি খুবই অল্প পরিমাণে বেটারটা তৈরি করব। আমার ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি বেটার তৈরি করব, খুব বেশি বেটার তৈরি করব না। এরপর 1/৪ কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। 1/৪ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, তবে একটু বেশি ভালো হবে যদি আপনারা ময়দাটা ব্যবহার করেন। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচামরিচ বাটার পরিবর্তে কাঁচামরিচ কুচিও দিতে পারবেন। ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন, তবে হলুদের গুঁড়াটা দিলে একটু কালারটা বেশি ভালো হবে। ১/২ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এরপর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটি হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি নর্মাল পানি। নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে হুইস্কের সাহায্যে এইভাবে করে মেশাতে থাকবো। পানিটা একবারে দেওয়া যাবে না, এতে করে কিন্তু বেটারটা একদমই ভালো হবে না। বেটারটা হয়তো বা দলা পাকিয়ে যেতে পারে বা পাতলা হয়ে যেতে পারে, তাই পানিটা অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। আমরা যে বেগুনি আলুর চপ তৈরি করি সেই বেটারের থেকে কিন্তু এই বেটারটা একটু বেশি ঘন হবে, তবে এই বেটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বেটারটা ঠিক কতটা ঘন হয়েছে। ডিমের এই চপটাকে অনেক বেশি সময় ধরে মচমচে রাখার জন্য আমি এখানে ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘর যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটা দিলেও হবে, আর আপনাদের ঘর যদি কোনোটাই না থাকে তাহলে না দিলেও হবে। এরপর হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। হুইস্কের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ডিমের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি। ডিমের স্লাইসগুলো বেটারের মধ্যে এইভাবে করে কোট করে নেব। হাতের সাহায্যে ডিমের স্লাইসগুলোকে বেটারের মধ্যে এইভাবে করে কোট করে নিতে হবে। এরপর এই ডিমের স্লাইসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমের চপগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও এই ডিমের চপটা তৈরি করতে পারবেন। তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর ডিমের স্লাইসগুলোকে বেটারের মধ্যে কোট করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর ডিমগুলো এইভাবে করে দিয়ে দিতে হবে। সবগুলো ডিমের চপ তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতে করে দুইটা পাশে খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে, খুব সুন্দর একটা কালারও চলে আসবে। চপগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখবেন। এতে করে কিন্তু চপটা খুবই সুন্দর একটা কালারও চলে আসবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুইটা পাশে যখন দেখতে পারবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখনই একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে। এভাবে করে সবগুলো চপ তেল থেকে তুলে নেব। সবগুলো চপ তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু ঝরে গেছে। এরপর ডিমের চপগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমের চপগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছিল। ইফতারের হাতে যদি সময় না থাকে মাত্র ১০ মিনিটে মুচমুচে এই ডিমের চপটা তৈরি করে নিতে পারবেন। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই মজা। আমার কাছে অন্যান্য চপের থেকে ডিমের এই চপটা খেতে একটু বেশি ভালো লাগে, তাই আপনারা চাইলেই কিন্তু এই ডিমের চপটা তৈরি করে নিতে পারবেন ঝটপট। এখন আমি আপনাদেরকে একটি ডিমের চপ একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই ডিমের চপ তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।